আসসালামু আলাইকুম। আমি নীলু বলছি ফেনী থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করুন। এটা ছিল শুক্রবারের ব্লগ। আমি শুক্রবার একদম রেডি শেডি হয়ে তারপর এক জায়গায় দাওয়াত আছে, ওখানে চলে যাব। এই যে আমি রেডি হয়ে গেলাম। শুক্রবার দুপুরবেলা দাওয়াত ছিল, তো আমরা ওখানে চলে আসছি। যেহেতু আমাদের বাসা থেকে একটু দূরে, তো আসতে তেমন একটা সময় লাগেনি। তো আজকে আমরা কোথায় আসছি, তো সেটা শুনলে অবশ্যই আপনারা অবাক হয়ে যাবেন। আসলে অবাক হওয়ার মতো এই বিষয়। তো আজকে আসছি আমরা আমার বড় মামা শ্বশুরের শ্বশুর বাড়িতে। বুঝতে পারছেন বিষয়টা? মানে মামা শ্বশুরের শ্বশুর বাড়িতে আসছি। কয়জনের ভাগ্যে বা নানা শ্বশুরবাড়ি থাকে, তো আমার ভাগ্যে কিন্তু মামা শ্বশুরের শ্বশুরবাড়ি পর্যন্ত ছিল, আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম, অনেক মজা করলাম এখানে এসে। আমি কিন্তু কয়েকদিন পর পর আমার নানা শ্বশুর বাড়িতেও বেড়াতে যাই, তো আমার ভালো লাগে আর কি। আসা যাওয়ার মধ্যে থাকলে সম্পর্কগুলা একদম টিকে থাকে অনেক দিন। আসলে সম্পর্কের মধ্যে পাটল ধরে না। আমি সব সময় যতটুকু সম্ভব চেষ্টা করি সবার সাথে সম্পর্ক রাখার। তারপর আমি এই ঘরটার একদম মায়া পড়ে গেলাম। অনেকক্ষণ এই ঘরটার সামনে দাঁড়িয়েছিলাম। এত ভালো লেগেছিল ঘরটা দেখতে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। সত্যি অসাধারণ সুন্দর ছিল ঘরটা। ঘরটাতে কিন্তু তালা লাগানো ছিল, কারণ ওনারা এখানে থাকে না আর কি, ঢাকাতে থাকে, তো সেই জন্য তালা লাগানো ছিল। বাড়িটা খুবই গুছালো এবং পরিপাটি ছিল। আসলে তেমন একটা লোকজন থাকেও না বাড়িতে, মানে সবাই ঢাকা থাকে, চিটাং থাকে, এরকম আর কি। তারপরেও খুব সুন্দর বাড়িটা, একদম ক্লিন ছিল। যেদিকে তাকাচ্ছি সেদিকে ভালো লাগা কাজ করতেছে। আমার অনেক বেশি ভালো লেগেছে। আসলে আমি প্রথমবার আসছি, আগে আসা হয় নাই। তো আজকে মূলত এখানে একটা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানটা আমার মামা শ্বশুরের শাশুড়ি মারা গিয়েছিল প্রায় ২০-২৫ দিন আগে আর কি। তো সেই জন্য দাওয়াত দেওয়া হয়েছে আর কি। সব আত্মীয় স্বজন এখানে উপস্থিত ছিল। তো আমি ওনার জন্য দোয়া করতেছি, আপনারাও দোয়া করবেন আল্লাহ তাআলা ওনাকে যেন জান্নাতবাসী করে। আর আমরা এসে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ যেহেতু আজকে শুক্রবার, জুমার পরে অনেক লোকজন আসবে, তো সেই জন্য আমাদেরকে খাবার খাইয়ে দিল আর কি। তো সবার সাথে একদম একসাথে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আসলে অনেক আত্মীয় স্বজন ছিল, তো সবার সাথে, যাদের সাথে পরিচয় ছিল না তাদের সাথেও পরিচিত হলাম আর কি। তো যাই হোক, এখানে রান্নার আইটেম ছিল গরুর মাংস ছিল, আর লাউ ছিল, সাথে একটা ডাল ছিল, তারপর কাতল মাছ রান্না করেছে। তো সব কিছু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল রান্নাগুলা। এই তো সবাই একসাথে বসে এখন খাবারটা খেয়ে নিলাম। তারপর খাবার শেষে পায়েসটাও খেয়ে নিচ্ছি, আর এদিকে নাফিসাও খাচ্ছে আমার সাথে বসে। আর সাপিরের পাপা পরে খাবে, নামাজ পড়ে আর কি, ওরা জুমার নামাজটা পড়ে এসে খাবে। তো পায়েসটাও অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে তারপর বাসায় এসে বসলাম, আর এদিকে মামিকে জিজ্ঞাসা করতেছি মামির বিজনেস কেমন চলতেছে। তো মামি বলতেছে যে আলহামদুলিল্লাহ ভালো। মামি কিন্তু সবকিছু রেখেছে এখানে, শাড়ি, থ্রি পিস, বাচ্চাদের আইটেম, তারপর তারপর কেকের আইটেম ছিল, ঘি ছিল, মধু ছিল, আরও অনেক কিছুই ছিল। মামি কিন্তু সব কিছু এখানে রেখেছে। একটা রুমে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে জিনিসপত্র রেখেছে। মামি কিন্তু অনলাইন অফলাইন দুটাই বিক্রি করে আর কি। আরও বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে সেল দেয়। তো মাশাল্লাহ মামি কিন্তু অনেক পরিশ্রমী, বোঝাই যায়। তারপর আমি আমার ননদ দেখতেছি, তারপর আমরা অনেক কেনাকাটাও করলাম। আপু এখান থেকে শাড়ি, থ্রি পিস নিয়েছে, তো আমিও নিয়েছি থ্রি পিস, আবার নাফিসার জন্য নিলাম। তো যাই হোক, যেগুলো ভালো লেগেছে সেগুলো কেনাকাটা করেছি। ভালোই লেগেছে আসলে। তারপরে এদিকে নাস্তা দেওয়া হয়েছে, কারণ অনেক লোকজন ছিল, তো সেরকম ভাবে নাস্তা দিতে পারতেছিল না। তারপরে অনেক নাস্তা দিয়েছে, মামিটা যথেষ্ট আপ্যায়ন করেছে, আলহামদুলিল্লাহ। তো এখানে আমি মিষ্টি খেয়ে নিচ্ছি। তার আগে কিন্তু আমি পায়েসও খেয়ে নিলাম, এখন মিষ্টি খেয়ে নিচ্ছি। তারপর চাও খেলাম, আবার এখানে একটা হাজির মিষ্টি ছিল, এই মিষ্টিটাও খাইলাম, ওটা আমার ভালো লাগে আর কি। তো
তো যাই হোক অনেক কিছু খাওয়া দাওয়া হলো। তারপর আরেকটা মামির বাসায় এসে হচ্ছে ওখানে ওনারা নাস্তা দিতে নিষেধ করেছে, তারপরও নাস্তা দিয়েছে জোর করে। তো এই ফুলঝুরি পিঠাটা অনেক অনেক বেশি মজার ছিল, মাশাআল্লাহ এত মজা হয়েছে খেতে। তো আমি ওইটা ১ পিস খেয়েছি, আর কিছু খেতে পারি নাই, আসলে পেটটা ভর্তি ছিল তো সেই জন্য। তারপর হচ্ছে নাস্তা করে আরেকটু বাইরের দিকে আসলাম, যেহেতু লোকজন সবাই চলে গেছে, একদম পাকা ছিল রাস্তাটা। তো একটু ঘুরতে আসলাম আর কি। ঘুরে ঘুরে দেখতেছি, আসলে খুবই সুন্দর, খুবই সুন্দর। অনেক বেশি ভালো লেগেছে বাড়িটা। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না, কমেন্ট করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। এই তো হাঁটতে হাঁটতে মামিদের পুরো বাড়িটা দেখে নিচ্ছি। তো বাড়ির সামনে হচ্ছে একটা বড় মসজিদ ছিল, মাশাল্লাহ মসজিদটা অনেক সুন্দর ছিল। আর এটা হচ্ছে মামিদের পুরান বাড়ি, আর যে এখন যেটাতে আছে ওটা হচ্ছে নতুন বাড়ি আর কি। তো বাড়ির এরিয়াটা কিন্তু ভীষণ বড় ছিল। আমরা পুরো এরিয়া হচ্ছে একদম ঘুরে ঘুরে দেখতেছি আর কি। প্রথমবার যেহেতু আসছি, কোনো জায়গায় আসলে হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখতে আসলেই ভালো লাগে আর কি। আর সত্যি কথা বলতে এক জায়গায় বসে না থেকে একটু ঘুরে ঘুরে দেখা আসলে ভালো। তো সেজন্য হচ্ছে আমি, আমার হাসব্যান্ড আর মামি হচ্ছে এসে হচ্ছে আমরা এদিকে ঘুরে দেখতেছি। একটা কিছু খেয়াল করলে বুঝতে পারবেন, এই যে আমরা যে এখন গ্রামে আছি এটা কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে এটা একটা শহর। মানে এত সুন্দর ছিল বাড়িঘরগুলা, যে এত সুন্দর ছিল, রাস্তাঘাট সব কিছু মিলে অসাধারণ সুন্দর ছিল। মানে মনে হচ্ছে শহরের কোথাও আছি। তারপর এখানে আরেকটা আপুর বাড়িতে চলে আসছি। এটা হচ্ছে আমার শ্বশুরের আত্মীয় হয়। এদিকে হচ্ছে মামাদেরও আত্মীয়, আবার হচ্ছে আমার শ্বশুরেরও আত্মীয় হয়। মানে আমার হাসব্যান্ডের হচ্ছে চাচাতো বোন হয় আর কি। তো আমরা আপুর বাসায় চলে আসলাম। মাশাআল্লাহ ভিতরে ঢুকে তো একেবারে অবাক ছিলাম। এত সুন্দর করে ডেকোরেশন করেছে আপুর বাসাটাও। দোতলা বিল্ডিং আর কি। তো আসলে মানে গ্রাম যে এত উন্নত হয়ে গেছে না দেখলে আসলে বোঝাই যায় না। তো আপুও চাইছিল নাস্তা দেওয়ার জন্য, আমরা নাস্তা করে নেই, কারণ হচ্ছে পেট ভর্তি ছিল সেই জন্য আর কি। তো অনেকক্ষণ ঘোরাঘুরি শেষ করে তারপর হচ্ছে চলে যাওয়ার মুহূর্ত। তো এখানে একটা অনেক পুরাতন গাছ ছিল, সেটাও একটু ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে মামিদের বাড়ির পাশে স্কুল। তো এই জিনিসটা আরো বেশি সুন্দর হয়েছে আর কি। একদম বাড়ির পাশে স্কুল, মসজিদ সবকিছুই আছে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।